কয়েকটি জ্ঞানী গুণী ও ভালো মানুষদের কথা শুনুন। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবেন না, কারণ সে আপনার উপকারের চেয়ে ক্ষতি করবে বেশি। কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবেন না, কারণ সে আপনার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর পরনিন্দাকারীকে কখনো বন্ধু বানাবেন না, কারণ সে নিজের প্রয়োজনে বিপদে আপনাকে ব্যবহার করবে। এবার বলি, মিথ্যাবাদীকে কখনো বন্ধু বানাবেন না, কারণ সে মরীচিকার মতো আপনাকে দূরের স্বপ্ন বিভোর রেখে কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিবে। আর কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনার নামের পাশে মরহুম যোগ হতে পারে, তাই আল্লাহকে সবসময় স্মরণ করুন। এই কয়েকটি কথা আমি বললাম, যেগুলি অনেক গুণী জ্ঞানী মানুষ এবং বাস্তব কথা বলে গেছেন, যা আমাদের জন্য খুবই দরকারি। এই দরকারি কথাগুলোকেই ছোট্টভাবে রিপিট করব। বোকার সাথে বন্ধুত্ব করলে বোকা তো নিজেই বোকা, সে আপনার উপকারে কখনই আসবে না। আর কোনো উপকারের জন্য তাকে কোনো জায়গায় প্রেরণ করলে বা কোনো কিছু করতে বললে সে আপনার ক্ষতিটাই বেশি করবে, এটা স্বাভাবিক কথা। 2 নম্বরে আছে, কৃপণের সাথে কখনো বন্ধু বা বন্ধুত্ব করবেন না, কারণ সে আপনার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে। একেবারে ঠিক কথা। সে কৃপণ ব্যক্তি কখনো মানুষের উপকার করতে চায় না, উপকার করে না। এটা তারা যদিও দু একটা করে, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি করে। আর কৃপণরা কখনো তার বন্ধুদের উপকার করে না, কারণ সে ভয় পায় যদি কোনো উপকার টাকা পয়সা প্রয়োজন হয় তাহলে হয়তো চাইলে দিতে হবে, দিলে আর ফেরত পাবো না। 3 নম্বরে আছে, পরনিন্দাকারীকে কখনো বন্ধু বানাবেন না, কারণ সে নিজের প্রয়োজনের সময় আপনাকে ব্যবহার করবে। পরনিন্দাকারী আপনার কিছু কথা অন্য মানুষের কাছে প্রচার করবে, গীবত করবে, কারণ পরনিন্দাকারী এটার অর্থ হলো সে গীবতকারী। আর মিথ্যাবাদী হলো এমন একজন বন্ধু যে আপনাকে দূরের স্বপ্নে বিভোর রাখবে, কখনো সে আপনার উপকারে আসবে না। তাই আমরা এই কয়েকটি কথা থেকে সবাই হেফাজত থাকবো। এরকম বন্ধু বাছাই করব যে বন্ধু বান্ধব আমাদের জীবনে কাজে আসবে এবং আমরাও বন্ধু বান্ধবদের জীবনে কাজে আসবো। ইসলাম বন্ধু বান্ধব বানাতে বলছে ইসলামের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আমরা এরকম বন্ধু বান্ধব যাচাই বাছাই করে বানাবো, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ আমাকে দেখাবে। তাই ভাই, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ আপনাদের।